আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি ভালো আছি। আজ পবিত্র শুক্রবার, সকলকে জানাই জুমা মোবারক। ভিডিওটি আমার একদিন পরে আপলোড হয় বলে আপনারা শনিবার এই ভিডিওটি পাবেন, মনে কিছু নেবেন না। শুক্রবার দিন হচ্ছে গরিবের হজের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সূর্য উদিত হওয়া যতগুলো দিন আছে তার মধ্যে শুক্রবার হচ্ছে সর্বোত্তম দিন। এই দিন হচ্ছে আমরা সবাই নামাজের প্রতি মনোযোগী হব, গুনাহ থেকে দূরে থাকব। শুক্রবার দিন সকালে সবাই গোসল টোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সুগন্ধি মেখে ভালো পোশাক আশাক পরে মসজিদে নামাজ আদায় পড়তে যাব। এটাই হচ্ছে শান্তি। আল্লাহ হচ্ছে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে আল্লাহ তাআলার গুণকীর্তন করার জন্য, আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। কিন্তু আমরা হচ্ছে এই কাজগুলো ভুলে গিয়ে দুনিয়ার দিকে মনোযোগী হই। আল্লাহ তাআলা নিষেধ করেছেন দুনিয়ার দিকে মনোযোগী হওয়ার জন্য। দুনিয়া হচ্ছে একটা পুরা রুটি বা একটা পুরা কয়লার নেই, আর কিছুই না। কিন্তু আমরা দুনিয়ার মুহে অন্ধ হয়ে যাই। আমরা দুনিয়ার মুহে অন্ধ না হয়ে আখিরাতের দিকে মনোযোগ দিব, তাহলে দুনিয়াতে যত অপকর্ম, তারপরে হচ্ছে দুর্নীতি, অপকাজ হয়, সেগুলো অটোমেটিকলি কমে যাবে। একজন লোক যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সে কখনো অন্যায় কাজ করতে পারে না, এটাই স্বাভাবিক। রাস্তাটা একবারে প্যাক কাদায় ভরে গেছে। বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে, একবারে রাতের মতো অন্ধকার সিন। এখনো পুরা আকাশ মেঘলা, যে কোনো সময় বৃষ্টি নামবো। আর এই রাস্তাটা প্যাক হয়ে গেছে, সব দিক দিয়ে এখন প্যাক। পাকা রাস্তা দিয়েও প্যাক, কাঁচা রাস্তায়ও প্যাক। দুবারা হাসপাতালের গেটের নদী, বৃষ্টি হইলে এখানে নদী হয়ে যায়, নদী পার হয়ে হাসপাতালে যেতে হয়। নোংরা পানি, হাসপাতালের ভিতরে ওইভাবে পানি জমে থাকে, কারণ পানি যাওয়ার রাস্তা নাই। এটা আমার বিন্দু মাত্র কোনো দ্বিধা নাই, বিন্দু মাত্র কোনো বাধা নাই। তুমি মনে হয় শয়তান রাগান্বিত হয়ে ইসমাঈল আলাইহিস সালাম আরো কয়েকটি পাথর নিয়ে 7টা পাথর ইবলিসের দিকে নিক্ষেপ করে। আল্লাহু আকবার। ইবলিস দেখে মারলাম না তো। ইব্রাহিম ইসমাঈল আবার মিনার দিকে রওনা হয়। শয়তান মনে মনে বলে, হাই হাই, এত সম্মানী ব্যক্তি আমি ছিলাম, মুআল্লিমুল মালায়েকা ছিলাম, আযাজিল ছিলাম, 7 আসমানের উপর আমার কত সম্মানিত নাম ছিল, 7 নম্বর তুমি নিচে চলে গেলাম। হাই হাই, ইব্রাহিম ইসমাঈল আল্লাহ তাআলার কত নিকটে চলে যাইতেছে। এখনো সময় আছে, যদি পুনরপি বাধা দিতে পারতাম, আবার ফুসলানের জন্য আগমন করি। ইসমাঈল বুঝতে পেরেছি বাস্তবে এটা শয়তান। আবার ইসমাঈল কয়েকটি পাথর নিক্ষেপ করে। আল্লাহু আকবার। লম্বা ঘটনা। জন্য এই 3টা জায়গায় শয়তানকে পাথর নিক্ষেপ করাটা ওয়াজিব করে দেয়। আল্লাহু আকবার। ওয়াজিব। লম্বা ঘটনা। আল্লাহ এবার মিনার বাজারে হাজির, ময়দানে হাজির। এবার ইসমাঈল ইব্রাহিমকে ডেকে বলে, আব্বা জান, মরণের যন্ত্রণা বড় কষ্ট, সুতরাং আপনি আমাকে যখন জবাই করবেন, আমার হাত পাগুলোকে মজবুত করে বেঁধে নেবেন, মজবুত করে বেঁধে নেবেন, যেন আমি মরণের যন্ত্রণায় ছটফট করি, আমার গায়ে রক্ত হয়তো আপনার, এবং জবাই করার সময় আমার চেহারাটা নিজ দিকে দিবেন। তারপরে গলাটা এভাবে রাখেও মাথাটা তো নিজ দিকে দেওয়া যায়, জাবিন বলা হয়, কোনো জায়গায় এই জায়গাটা নিজ দিকে দিবেন, যেন আপনার চোখের সাথে আমার চোখ একত্রিত না হয়, এরকম যেন না হয়। সুতরাং আমার চেহারাটাকে নিজ দিকে কাজ করে রাখবেন, ছুরিটাকে ভালো করে ধারণ করবেন। অল্প সময়ের মধ্যে যেন আল্লাহ তাআলার বিধান পালন হয়ে যায়, এবং সহজে যেন আমারও গলা কেটে যায়, আপনার যেন কষ্ট করতে না হয়। এরকম কথাগুলো যখন সন্তান বাবাকে বলে, তখন কেমন লাগে? সকল প্রস্তুতি হলো, এবার জবাই করে ফেলবেন। এখানে কত কারবার ছিল, সময়ের স্বল্পতা। কেউ শুয়ে দিলেন, দুজনে আত্মসমর্পণ করে জবাই করে ফেলবে। স্বপ্ন বাস্তবায়ন হয়ে যায়। আল্লাহ তাআলা কুদরতিভাবে ইসমাঈল আলাইহিস সালামের এই গলার মধ্যে একটি তামার প্রলেপ লাগিয়ে দেয়। আল্লাহু আকবার।
আমার প্রলেপ লেগে যায়। এবার যখন কাটতে শুরু করে ইসমাইল এই যে চেষ্টা করে, হ্যাঁ, ইব্রাহিম আলাইহিস সালামকে তোমার চেষ্টা করে কিন্তু গলা কাটে না। রাগান্বিত হয়ে ছুরিটাকে অন্য জায়গায় নিক্ষেপ করে দেয়, পাথর নিক্ষেপ হয়ে যায়, গলা কাটে না। আরেক বর্ণনা এসেছে গলা কাটে, কাটার পরে সোজা হয়ে দাঁড়ায়, আবার সাথে সাথে ইসমাইলের গলা সুস্থ হয়ে যায়। সুবহানাল্লাহ। এরকম তিনবার কাটছিল, তিনবার সুস্থ হয়েছে। আল্লাহু আকবার। পরের দিন আল্লাহ তাআলা, এমন সময় আল্লাহ তাআলা আরশ আল্লাহ থেকে খুশি হয়ে জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল যাও, ইসমাইল ইব্রাহিমের স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে। আমার যে চাওয়া ছিল, যে পরীক্ষা ছিল, সেই পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ হয়েছে। জান্নাতের মধ্যে ওই যে হাবিলের দুম্বা কুরবানি করেছিল, ওই দুম্বাটা দীর্ঘদিন যাবৎ জান্নাতের মধ্যে বিচরণ করে ওই দুম্বাটাকে নিয়ে ইসমাইলকে সরায়া ছুরির নিচে সেই দুম্বাটাকে রেখে দাও। আল্লাহু আকবার। আসার সময় নামাজের পরে কালেমাগুলো বলতে হবে, আর মহিলাদের জন্য আসতে একবার বলা উচিত, তিনবার বলা, তিন চারবার বলা, এরকম কোনো বিধান নাই, একবারই বলা উচিত। আল্লাহ মুহতারাম হাজিরিন, যাই হোক, নামাজ পড়ে বেরোলাম। আজ শুক্রবার, জুমার নামাজ পড়ে আসলাম। মানুষ যখন ছোট থাকে তার স্বপ্নগুলা থাকে অনেক বড়, কিন্তু মানুষ যখন ধীরে ধীরে বড় হইতে থাকে তখন তার স্বপ্নগুলা ধীরে ধীরে ছোট হইতে থাকে। এটাই হচ্ছে বাস্তব। মানুষ বড় হওয়ার সাথে সাথে তার যে স্বপ্নের এরিয়াটা আছে এটা ছোট হওয়ার কারণ মানুষ যখন ধীরে ধীরে বড় হয় তখন সে বাস্তবতার সম্মুখীন হয়, এই জন্য তার স্বপ্নগুলাও ধীরে ধীরে ছোট হয়ে যায়। আমার প্রিয় মাদ্রাসার পুকুর পাড়, পাকা রাস্তা কেউ কাঁচা রাস্তা দেওয়া যাইতেছে, আমার ভালো লাগতেছে। এই জন্যই এই পুকুর পাড়ে আসলে আমি অন্যরকম একটা শান্তি পাই। আমি গ্রাম ভালোবাসি, তাই গ্রামের সান্নিধ্যে থাকতে আমি ভালোবাসি। এখানে আসলে একটা গ্রামীণ আভা পাওয়া যায়, এই জন্য আমি প্রায় সময় এই দিক দিয়ে চলাফেরা করি। রাতের ধোবাওরা, রাতের বেলা ধোবাওরা সজাগ থাকে, সব সময় গাড়ি ঘোড়া চলতেছে। আর এই রাস্তাটা এক সময় এত নীরব ছিল, সন্ধ্যার পরে কোনো মানুষজন দেখা যেত না। এই সাইডে ওই যে সামনে যে একটা আলো দেখা যাইতেছে, এখানে ধোবাওরা আদর্শ ডিগ্রি কলেজের গেট। আর এই গেটের এখানে আগে মানুষজন 10 জন 15 জন একসাথে হইয়া দৌড় দিত, কারণ বলতো এখানে নাকি ভূত থাকে। আর এখন সব সময় মানুষজন আছে। এই যে রাস্তাটা পার হওয়ার জন্য আমি দাঁড়ায় রয়েছি, আর পার হইতে পারতেছি না গাড়ি ঘোড়ার জন্য, এত পরিমাণ গাড়ি ঘোড়া আসতেছে। এটা কুরবানির ঈদের চাঁদ, আর কয়েকদিন পরেই কুরবানির ঈদ। চাঁদ অনেক বড় হয়ে গেছে এখন, দেখছো? হ্যাঁ হ্যাঁ, চাঁদ বড় হয়ে গেছে, বৃষ্টি ছিড়া পড়তেছে। এখন তোমার ঘরে যাইতে হবে, ঠিক আছে? এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, মানুষজন সবাই বাসায় ফিরতেছে। চলো চলো চলো। আমার বাবা আব্দুর রহমান আল ফারাবি কপালের মধ্যে টিপ দিছে, নজর ফুটা দিছে। তাকে নজর ফুটা দেওয়া হয় না সাধারণত, কিন্তু সে ছোট বাচ্চাদের কপালে যে এরকম নজর ফুটা দেয়, এটা দেখে সে বলতেছে, বাবা আমাকেও টিপ দেয়া দেও, নজর ফুটা দেয়া দেও। বাবার মাথার চুলগুলো অনেক লম্বা হয়ে গেছে। কালকে তুমি চুল কাটবা? হ্যাঁ, মুখে বলো ভালো করে, চুল কাটবা? ঈদের সময় চুলটা কেটে ফেলবা? ঠিক আছে, কালকে তোমার এই যে মেশিন দেয়া চুল কেটে দিব, ঠিক আছে? কেঞ্চিতে কেটে দিব, ঠিক আছে, কেঞ্চিতে কেটে দিব। পরে ঈদের নামাজ পড়তে যাবা তুমি? হ্যাঁ, ঠিক আছে। আব্দুর রহমান আল ফারাবি টুপিতে ঈদের নামাজ পড়তে যাবে। যেরকম করস কে? হ্যাঁ,
পালাইছিস কিয়া হ্যাঁ ক ক সাউদা ডিস্টার্ব করে ঠিক না বাবা ডিস্টার্ব একদম ডিস্টার্ব সাউদা হ্যাঁ তোমাকেও তেল দিতে হবে দেখি না না তোমাকে তেল দিব বড় মানুষ